পাদ্রী রাহিব জনাবে আবু তালেবকে বলতেছেন, আবু তালেব ভাই ওটা কে হয়? বলল এটাই হলো আমার ভাতিজা। এটা তোমার ভাতিজা? বলে হ্যাঁ। বলছে আচ্ছা এটার নাম কি জানো? বলে আমার ভাতিজা। আর আমি নাম জানবো না তো দুনিয়ার কে নাম জানবে? শোনো, এর নামটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা শুনে নিল। এবার ওই পাদ্রী ওই রাগে বড় আগ্রহী হলো। নামের দিক দিয়ে তো বাস মিলে গেল, কিন্তু ভাই আবু তালেব এর বাবার নামটা কি তুমি বলতে পারো? বলল এর বাবার নাম হলো জনাবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার নামটাও শুনে নিলাম, বড় মিঠা নাম। নবীর বাবার নাম বড় সুন্দর নাম। বলল এর মায়ের নামটা কি জানা আছে? ওই যে জনাবে আবু তালেব বলেন এর মার নাম হলো আমেনা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নবীর দিক দিয়েও মিলে গেল, বাবার দিক দিয়েও মিলে গেছে, মায়ের দিক দিয়েও মিলে গেছে রে বাবা। এবার ওই রাকিব নিজে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন আবু তালেব ওই ছেলেটা মামুলি ছেলে নয় গো, ওই ছেলেটা মামুলি ছেলে নয় রে, ওই ছেলে হলো আখেরি জাওয়ানার নবী ছেলে। কেটা দিল রে? রামেশ্বরপুর থেকে এসে একটা বাবাজি আমার 500 টাকা দিয়েছে নবীর ঘরের জন্য। একটু মারহাবা কহেন তো, জোরে জোরে মারহাবা কহেন। যে মাদ্রাসার 500 খান টাকা তো দিয়েছে। আলী হোসেন 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন বাপজি আমার এসেছে। হ্যাঁ, ওনার ছেলের নামে না। আল্লাহ তাআলা ওনাকে ভালোবাসো। বহরমপুর খাগড়া থেকে এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জি, দিতে থাকেন আপনারা, সবাই দিবেন। একটু একটু করে হাত ঝাড়া দিলে অনেক হয়ে যাবে, তাই না? যদি বেশিও না দেন, কম করেও দেবেন। দিতে দিতে দেখবেন 200, 100, 500, 2000, 5000 দিতে দিতে একটা অ্যামাউন্ট হয়ে যাবে, যাতে মাদ্রাসার কাজ হয়। এই মাদ্রাসাটা শুধু টাকাই নয়, আপনারা ছেলেও দেবেন। কেননা সুন্নি আলেমের দরকার। ঈমান বাঁচাতে গেলে উলুহিয়াতের মুখোমুখি হতে গেলে সুন্নি আলেমদের প্রচুর দরকার। দেশ বাঁচবে, দশ বাঁচবে, ঈমান বাঁচবে। এই জন্য শুধু টাকাও দিলে হবে না, টাকাও দেবেন, সাথে সাথে এই মাদ্রাসাতে নিজের ছেলেদেরকে দেবেন, পড়াবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলিম বানাবেন, মৌলানা বানাবেন, হাফিজ বানাবেন। এটা আমার তরফ থেকে আপনাদের বলা থাকলো। আমার দরদি ভাইরা, আমার মা বোনেরা, আপনারা শুনতে এসেছেন, যারা এই জালসাতে এসেছেন, প্রত্যেকেই চেষ্টা করবেন একটা নাতিকে নাহি পোতাকে, পারলে নিজের বেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেবো। কোরআন শরীফের শিক্ষা হয়, হাদিস শরীফের শিক্ষা হয়। আর মাশাআল্লাহ এখানে নাহুমির পর্যন্ত এখন পড়াশোনা চলছে। এর পরবর্তীতে আগে হয়তো সানিয়া পর্যন্ত এনারা খুলবেন, এরপরে তারপরে হয়তো কাফিয়া পর্যন্ত খুলে দিতে পারবেন। কিন্তু আপনাদের তাউন চাই, আপনাদের ইমদাদ চাই, আপনাদেরকে একটু সাথে থাকতে হবে, সাথ চাই। দোস্ত বুজুর্গ আমার, ভাইরা আমার, দাদারা, আসেন আমার দয়ার নবীর কথা শুনেন। পাদ্রী সাহেব বলতেছেন 3 দিক দিয়ে মিলে গেল, 3 দিক দিয়ে মিলে গেছে। বাবার নাম মিলে গেছে, মায়ের নাম মিলে গেছে, ইনার নামও মিলে গেছে। আমি শুনেছি আখিরি জাবানাল নবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার দাদারা, পাদ্রী সাহেব নিজেই উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আমার আল্লাহর হাবিবের দরবারে পৌঁছলেন।
আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর নবীকে সালাম আরজ করলেন। ওই যে সালাম দিয়ে আল্লাহর নবীর হাতখানাকে ধরে ওই পাদ্রী সাহেব বসা দিলেন, হাতে বসা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আমার খানকা, আমি এই খানকায় বসে বসে আপনার ইন্তজারে মুনতাজির থাকি, আপনার ইন্তজার করি কবে আসবে, কবে আসবে আখিরি জামানার নবী। আমি জানি শেষ জামানার নবী যেদিন এই গাছের গোড়ায় এসে বসবে, সেই দিন মরা গাছ জিন্দা হয়ে যাবে। আখিরি জামানার নবীর দেখা পেয়ে গেছি গো, আমার নূর নবীর দেখা পেয়ে গেছে। হুজুর, আমি গোসল করেছি, আমি হাত মুখ ধুয়ে প্রতিদিন বসে থাকি, আমার খানকায় চলে, আপনার সামনে আমি কথা দিতেছি, আজকে আমি নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মে আমি ঢুকে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জনাবে আবু তালেব দেখে যাই, শুধু তাকিয়ে 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 ইনি দেখতেছেন বাবা আল্লাহ নবীকে খানকার ভেতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই প্রথম দিনে ওই পাদ্রী সাহেব মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন, মুমিন মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এক ব্যবসাতে নিয়ে এসেছেন, প্রথমেই একটা মুসলমান হয়ে গেল। চাচা গো, তুমি যদি মাঝে মাঝে নয় আমাকে প্রতিদিন এই ব্যবসায় নিয়ে আসো, আমি চাই এই যে আল্লাহর দিনের ভিতরে মানুষ আসুক, ইসলামের ভিতরে আসো, শান্তির ধর্মের দিকে আসো, মানুষ নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, মানুষ ইসলামের কথা বলবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার প্রথমে নবী তো খুশি হবেনি, কেন না নামাজ নিয়ে এসেছেন আমার দয়ার নবী, রোজা নিয়ে এসেছেন দয়ার নবী, আগে নবীজি পরে আল্লাহর কোরআন শরীফ এসেছে। তাই বাবা সবটিকে দেখার আগে, ভালোবাসার আগে আমার নবীরে আগে ভালোবাসতে হবে। ভাই আমার দাদারা, আল্লাহর নবী বলতেছেন, চাচা গো চলো চলো, ওই দেখো বহু লোক দাঁড়িয়ে আছে, মোটামুটি 12টা লোক দাঁড়িয়ে আছে। ওই জায়গায় এসে সবাই বলতেছে খরিদ ফুরুক শুরু হলো, কিনা বেচা শুরু হলো। ওই উটের উপরে যতগুলো মাল লাদ করা ছিল, ভর্তি করা ছিল, সমস্ত মাল ওই জায়গায় আপনার বিক্রি হয়ে গেল। সিরিয়া যেতে হলো না, এখান থেকে আর দূরে যেতে হলো না, মাল সব বিক্রি যখন হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে সঙ্গে করে যাচ্ছেন। এবার নবীর অলৌকিক ঘটনা শুনে নাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা শোনো। আল্লাহ নবী চাচার সাথে যাচ্ছেন বটে, কিন্তু রোদের রোদ্রের যে ফকার দুনিয়ায় পড়ছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এদিকে যাচ্ছে, ওই উটের ওপর বসে বসে আমার নবীজির মাথাখানে একবারে ছায়া হয়ে আছে। জোরে বলে দেন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আচ্ছা ভাই মুরব্বী মানুষ মেলা আছেন, আমার এই নবীর ঘরের জন্য শেষ দান একটা 1 মণ ধান দিতে পারবেন না? উঠবে তখন নাইলে দিতেন। একজন ব্যক্তি হবে, এই 1 মণ ধান একটু মোহব্বত নিয়ে বসেন, মোহব্বতের নজরে বসেন, দেখবেন ওয়াজও ভালো লাগবে, আপনাদেরকেও দান করতে ভালো লাগবে। হ্যাঁ, আমি প্রথমে বলছি ধৈর্যের দরকার আছে। জালসা জুলুসে গেলে, কোনো খানকাহি পীরের দরবারে গেলে ধৈর্য না থাকলে কোনোটি কাজে লাগবে না। একজন ব্যক্তি আসেন, মাইনুল ভাই দিয়েছে 100 টাকা, এটাও সবচাইতে বড় দান। কেন? ওনার নাই, জি ওনার নাই, বেশি থাকলে বেশি দিত, যেটা আছে সেটাই দিয়েছে। ধান যখন উঠবে তখন আপনারা দিয়েন, 1 মণ ধান একটা ভাই দেন। জি
ওর নাম ওনার নাম রামেশ্বরপুরের আবু সুফিয়ান। একটা লোকই সাহস করে হাত তুলেছে, রামেশ্বরপুরের আবু সুফিয়ান সাহেব। হ্যাঁ, ইনি এক মন ধান সাহস করে দিয়েছে বুকে একবারে। আল্লাহ ওর রোজিত বরকত দিয়ে। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আবু সুফিয়ান সাহেব এক মন ধানের দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজার পাড়ার লোক এটা নাকি? বাজার পাড়া, গোরা বাজার। বাবাজি আমার এসেছেন, 50 টাকা মাদ্রাসাতে দিল। আল্লাহ তুমি এটাও কবুল করো। আর কেউ আছে দেওয়ার মতো? ধান কি নাম? হাসমতুল্লাহ। এবার গ্রামে রামেশ্বরপুরে হাসমতুল্লাহ। 1 মন না 2 মন? 1 মন। সুবহানাল্লাহ। হাসমত আলী সাহেব উনি 1 মন দিলেন মাদ্রাসার জন্য। আল্লাহ হাসমত আলী সাহেবের দানকেও কবুল করো, আমিন সুম্মা আমিন। যাক, যতটুকু আপনার ইচ্ছা হয় আপনি দেন, লেকিন একটু একটু করে সবাই দিবেন, শিরকাত গ্রহণ করবেন, সবাই শরীক হবেন। আল্লাহ আপনার বাড়িতে রুজিতে বরকত দেবে। একবার তাহলে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করে নেই যারা দান করলেন। আর কেউ আছে একটা হাত ওঠার মতো? জি, আশেপাশের লোক না হলে দিতে পারবে না। ওরা জমি জায়গা করে, বাজার পাড়াতে তো জমি জায়গা সেরকম নাই। হ্যাঁ হবে? আর একজন উঠবে হাত, কে? সিরাজ সাহেব। সিরাজ সাহেব রামেশ্বরপুরের 20 কেজি ধানের দাতা। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। কি নাম? রফাত সাহেব 100 টাকা একটা কোরআন শরীফ মাদ্রাসায় দান করেছে। আল্লাহ রাখা। রমেশ্বরপুর থেকে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। জি, হ্যাঁ আচ্ছা, একে দিল 100 টাকা একটা ভাই দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন ভাই, ভাই জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন সাল্লি মুহাম্মদ হলদাও জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो शाफियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबहानाल्लाह। ওই পাদ্রী আব্দুল বারী সাহেব মাশাআল্লাহ, উনি 100 টাকা দিয়েছে নবীর ঘরের জন্য। জোরে বলেন মারহাবা। দোয়া করার কথা বলেছিলাম, একবার দোয়া করব, কেননা দোয়া হলো ইবাদতের মগজ। জি, দোয়া ইবাদতের মগজ। আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমরা দুয়ার পক্ষে, হ্যাঁ, আমরা কায়ামের পক্ষে, আমরা দুরুদের পক্ষে, আমরা ওলি আউলিয়ার পক্ষে। এই জন্য যারা দান করলেন সব বাড়ির জন্য দোয়া করব, কেননা এই যে আপনার বড় কলকারখানা কিছুই নাই, এই দেশ বিদেশে যেতে হয় কাজের জন্য। ত্রিপুরা, আসাম। সেদিন আসামে গেলাম, আজকে 15 তারিখ 16 তারিখ আসামে ছিলাম। দেখছি আমার দেশের লোক বহু গিয়ে ত্রিপুরায় কাজে যাচ্ছে। হ্যাঁ, কেন? ওখানকার রেট বেশি, ওর জন্য যাচ্ছে। কত টাকা দিয়েছে? কত হয়েছে? গণেনি গো হযরত, গণেন তো কত হয়েছে? সুবহানাল্লাহ। মেয়েদের দিক থেকে আরেকবার জান, তাইলে আরেকবার যান, কোন মেয়েদের কাছ থেকে 2 মণ ধান নিয়েছে, যদি আদমন করে পারে তাও ভালো, আপনিই পারবেন, জানতো। সুবহানাল্লাহ। ওই
980 টাকা, মানে 20 টাকা কম, 1000 টাকা। সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদের দান 920 টাকা, 980 টাকা। আল্লাহ মায়েদের দান কবুল করো। আর সবাই মিলে হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ রাব্বুল আলামিন গো। যারা যারা দান করলো, একজন দিয়েছে 5000, একজনা দিয়েছে 4000 এক কুইন্টাল, আর একজনা 2000, একজনা 1000। ইয়া আল্লাহ, যে যা দিয়েছে, ধান দিয়েছে আল্লাহ, টাকা দিয়েছে 500 করে, বহুজন দিয়েছে। মায়েদের ভিতর থেকে 10, 20, 100, 1000, 1500 করে দিয়েছে। আল্লাহ যে আশায় দিয়েছে, আশাগুলো কবুল করে লিও। সওয়াব তোমার প্যারা হাবিবের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আম্বিয়া আউলিয়া তাবে তাবেইন খোলাফায়ে রাশিদিন কারবালায় শহীদ পাক পাঞ্জাতের দরবারে পৌঁছে দাও। সওয়াব বিল খুসুস যারা যে যে নিয়াতে দান করেছে, যদি নিয়াতগুলো জায়েজ হয়, সববারের আল্লাহ নিয়াতকে তুমি পুরা করে দিও। ইয়া দানকারী মায়েদের ভিতরে কে বাবার নামে দিয়েছে, কে মায়ের নামে দিয়েছে, কেউ দাদার নামে দিয়েছে, ভাইয়ের নামে দিয়েছে। আল্লাহ ওই মা বাবা আত্মীয় স্বজন কতদিন হলো চলে গেছে, সেই নীরব নগরে আধার কবরে আল্লাহ দানের ওসিলায় প্রত্যেকের আত্মীয় স্বজনের কবরে আজকের সভা পৌঁছাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাদের মোটামুটি সব বাড়ির দেওয়া হয়ে গেছে না, আর কেউ বাকি নাই। তাহলে আবার ওয়াজ শুনতে হবে। দাদা, কেউ যদি বাকি থাকেন দেখেন, একটু যা পারবেন, যেটা পারবেন আমার নবীর ঘরে দেবেন। আপনি যদি দান করেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দিবে, দুগনা বাড়িতে বরকত দিবে। এইটুকু আশা আপনি রাখুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনি একদিন বড় দানকারীর ভিতরে শামিল হয়ে যাবেন। দাদা, নওদা মনিরুল ইসলাম, সুবহানাল্লাহ। নওদা থেকে যারা মনিরুল ইসলাম, উনি 500 টাকা আমার নবীর ঘরের জন্য দান করলো। আল্লাহ গো, খোদা গো, ওনার রুজিতে তুমি বরকত দিও, আর বাড়িকে আলো করে রাখিও। আল্লাহ কিয়ামতের দিন নবীর শাফাত নসিব করায়। বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ ভাইয়ের দানকেও কবুল করো, আমিন সুম্মা আমিন। 200 টাকা দিয়েছে। আল্লাহ ছোট দান বলে, আল্লাহ আল্লাহ গো, পারলে তো বেশি দিত, কিন্তু তার বাড়িতে তুমি রুজিতে বরকত দিও, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন দাদা ভাই? জি, এবারে টানা ওয়াজ ধরবো, আপনারা চুপচাপ বসে শুনবেন, কেননা এই ওয়াজের ভিতরে আবার নাম না বললে এক একজন রাগ করে। হ্যাঁ, এদের ভাই জানা এসেছে, মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, উনি 200 টাকা নবীর ঘরের জন্য দিল। সৈয়দ বেল্লাল, সুবহানাল্লাহ, এই দেখেন নবীর ঘরের জন্য ইনি 500 টাকা দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সৈয়দ বেল্লাল সাহেব 500 টাকা দিলেন, বেনামে দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ উনার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। ভাই, আচ্ছা ভুল্লা থেকে কেউ আসেনি? আল্লাহ রাখা সাহেব একটা আল্লাহ রাখা দিয়েছে, আর একটা দিল 100 টাকা। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মায়েরা দিচ্ছে দান, ভিতর ভিতর তোলাতুলি করতেছে। হ্যাঁ, কেউ 120, 10, 500, 300 এরকম করে দিচ্ছে। কিন্তু দেখি কোনো মা যদি আদমর কি 1 মণ করে ধান লেখাতে পারে। মায়েদের দিক থেকে ধান এখনো আসেনি, টাকা এসেছে।
দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, রুজিতে বরকত দিবে, খেতে খালিয়ানে বরকত দিবে। আল্লাহ এখানে যতজন বসে আছে আল্লাহ সবকে তুমি মুমিন হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বাবারা, আমার মায়া লোভে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার আগে আর জনাবে আবু তালেব বেশে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যায়, উটের ওপরে বসে আছে। তবে আকাশ পানের দিকে তাকাও, একটা মেঘের ছায়া আমার দরদি নবীর মাথাতে পড়তেছে। ওই বৃক্ষের রোধের তাও অন্য জনার মাথায় রোদের কিন্তু এই মাদ্রাসারই ওই লাল ভাই বাবরচির বিবি সাহেবা এই মাদ্রাসাতে রান্না করতো। দেখেন স্বামীর নামে ওনার বিবি 500 টাকা দিলেন। আল্লাহ এই মাদ্রাসায় বহুদিন বাবর চিগড়ি করেছে, আল্লাহ তাকে ওই কবরে তুমি তার কবরটাকে কোষাদা করে দিও, কারোয়াট চাইন সুকুনের জায়গা আতা করো, কবরে রহমতি বারানাদা করো। আল্লাহ তার কবরটাকে তুমি ফুলের বেনামে দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি এনের দানকেও কবুল করো, আমিন সুম্মা আমিন। রেখে দিল জি, এনার নামটা কি জানো? ইজাজ আলী, খাতাতে লেখা আছে যারা। হ্যাঁ হাজি সাহেব আজহারি, সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের দেশের রত্ন, হ্যাঁ আমার ইজাজ আলী সাহেব, হ্যাঁ 1000 টাকা এই মাদ্রাসায় দান করলেন। একটু জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইজাজ আলী আজহারি সাহেব 1000 টাকা। রেখে দিল। আর এটা হচ্ছে আমাদের বাজার পাড়ারই বেনামি করে দিল, বাজার পাড়ারই একজন দিয়েছে বেনামি, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক ভয়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেখেন দান করলে লাভ আছে, লস নাই। দান করলে লাভ আছে, লস নাই। মিলিয়ে দেখবেন আপনি, যারা দান করে না তারা হয়তো জানে না। রেখে দিল আজমপুরের ইমাম সাহেব, সুবহানাল্লাহ। দেখেন মসজিদে থাকে, ইমামতি করে, কোরআন ও হাদিসে বুকে নিয়ে উনি জানেন যে মাদ্রাসাতে দান করলে অবশ্যই লাভ আছে, নাকি আমাকে আল্লাহ দেবেই। 200 টাকা উনি দান করলেন, আল্লাহ কবুল করবে। বিক্রম গতবারও দিয়েছিল, নামটা মনে আছে। হ্যাঁ বিক্রম, উনি 500 টাকা দিলেন। আল্লাহ বিক্রম ভাইয়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। জানি না কোথা থেকে যে দানগুলো আসছে, কে কোন দিক থেকে দিচ্ছে। দেখেন দান কিন্তু উঠতেছে, আপনারাই দিচ্ছেন। হ্যাঁ বসে থাকতে পারছে না, মাদ্রাসাতে দেওয়া ব্যস্ত। দেখেন চাচা আওয়াজ হইলে হেলো, সুবহানাল্লাহ। নাম লাগবে কোথায় ছিল বাবাজি, নিরালায় বসিয়া 500 টাকা দাও দিল নবীকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়া হয়, দয়া যে করিয়া বাবাজির দান লাও কবুল করিয়া। 500 টাকা দান দিয়েছে বাবাজি আমার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 500 টাকার দাদা বাবাজি আমার। সুবহানাল্লাহ। ধ্যান একটু একটু করে ধ্যান দিতে থাকেন, দিলে ভালো লাগবে। কেননা মাদ্রাসার কালেকশনের জালসা, চান্দার জালসা। আপনারা একটু আসবেন, 10, 20, 100, 50, 200, 500, 1000 যে যেরকম দেনেওয়ালা মানুষ আছে তারা দিবে। হ্যাঁ মাদ্রাসার কাজ হবে। হ্যাঁ ছেলেও দিবেন, ভাইয়েরা দাদারা। বললাম বাবা দুনিয়ায় রৌদ্রের তাপ, আর ওই রৌদ্রের সময় আমার দয়ার নবী, আমার মায়ার নবীর মাথাতে আর রৌদ্র লাগছে না। বিশ্ব নবীর মাথাতে কামাল 100, জিশান 100। সুবহানাল্লাহ, দুজনা দিয়ে দিল। এই জন্য কালেকশনের জালসাতে একটু ওয়াজের অসুবিধা হয়, আপনারা সবাই জানেন। মন খারাপ করবেন না, নামটা না বললে ওর অসুবিধে। যে বেটার নামে পাঠানো আর হুজুর নাম বললো না, কইল না, বলবেন। হ্যাঁ এই জন্য এমনি যে শোনাওয়াটি জালসাগুলো শুনবেন কোন কোন জায়গাতে, যেমন ভোল্লাতে যাই, আশেপাশে যেগুলোতে আসি, ওগুলো জান ভরে শুনে নেবেন। সুবহানাল্লাহ। এখানে ভাই আমার এসেছে, বেনামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের দান কবুল করুন, আমিন সুম্মা আমিন।
বেনামে নাম বলেনি ভাইজান আমার সামনেতে আসিল বসিয়া 900 টাকা দিয়ে দিল আল্লাহ তোমাকে ভাবিয়া ও গো আল্লাহ দয়া ভাই দয়া যে করিয়া ভাই জানের দান লাও কবল করিয়া আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর কেউ আছেন বাবা? জি একবারে লিয়াইলি মানে একসাথে দিয়ে দিলে ভালো হয়, ঝাড় করে যদি দিয়ে দেয় ভালো হয়। মানে ভাবছে চিন্তা দিব কি দিব না, মন গলে গেছে তো 500 টাকা দিলাম। আর কেউ আছে? বললু রে ভাইরা রে, এই যে মেরাজ 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 নবীর মোহব্বত কেমনে করা লাগবে, নবীকে কত ভালোবাসা লাগবে। শুনেছেন উম্মে হানের ঘরে আমার মায়ার নবী শুয়ে আছেন, আমার আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবকে নিয়ে এসো, আজকে আমার সাথে আমার নবীর জিসমানে দেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে ফেস টু ফেস, যেমন আপনি আমারে দেখছেন আমি আপনারা দেখতেছি, এক জায়গায় বসে জিবরিল মাওলার অর্ডার পাইয়া তাকান একবারে আল্লাহর অর্ডার পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে চলে আসলেন আপনার মক্কার সরজমিনে। চলে আসার পরে হাবিবুল্লাহ আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছে, চোখ দুটা বন্ধ আছে, আল্লাহর নবী ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমার নবীজির দিল সব সময় জেগে আছে, হুজুরের দিল জেগে আছে। জিবরিল ফেরেশতা এসে দাঁড়িয়ে গেলেন উম্মে হানির ঘরে, মুস্তাফা ঘুমায়, আমার নবীজি শুয়ে রয়েছে। মনে মনে ভাবলেন জিবরিলের কাছে আদব শিখে, জিবরিল মনে মনে ভাবছে আমি যদি নবীর কাছে জোরে করে ডাক দিয়ে দিই, আল্লাহর নবী যদি বেজার হয়ে যায় আমার কাম শেষ। নবীর হাত ধরে কি টানবো, আল্লাহ ডেকে পাঠিয়েছে, কতক্ষণ ভাই জায়গায় দাঁড়াবো, আল্লাহ নবীর হাত ধরে টানবো না পাও ধরে টানবো। আমার নবীজির কানের কাছে গিয়ে চড়ে চিৎকার মারবো না আসতে মারবো, কি করা যায় কি করা যায় আমি জানি। আল্লাহ একবার বলেছিলেন ও ফেরেশতারা সবাই আমার আদমকে সাজদা করো, সবাই আদমকে সাজদা করো, সবাই ঝুঁকে গেল, ফাসাজাদু সবাই সাজদা করলো, কিন্তু একজন শুধু করে নাই, করে নাই, সে ইবলিস শয়তান হয়ে গেল। আমার দাদারা আমার ভাইরা, এ তো আদম নয়, ইনি আছেন আদমের বাবা, ইনি আছেন আদমের বাবা, ইনি হলেন কাবার কাবা। বন্ধুরে কি করা যায়, জিবরিল নিজে নিজে তাই করে নিলেন, হাত ধরে টানবো না, নবীর পাও ধরে টানবো না, নবীর কানের কাছে জোরে করে চিৎকার মারবো না, আমি আল্লাহকে ডেকে কই মওলা তোমার হাবিবকে কে বলে ডাকবো গো আল্লাহ, তুমি যদি বলো আমি জোরে করে চিৎকার মারবো। আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখো তোমার হাবিব ঘুমিয়ে রয়েছে, সঙ্গে সঙ্গে গায়েবানা আওয়াজ হয়ে গেল, ও সাইয়্যিদুল মালায়েকা, ও জিবরিল ফেরেশতা নবীর কাছে জোরে করে চিৎকার করো না, তুমি কি শোনো না একদিন সাহাবায়ে কেরাম বসে আছে, নবী পাক আছে, আমার ভাইরা আমার নবীর চাইতে একজন সাহাবীর আওয়াজ জোরে 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 হয়ে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, খবরদার আমার নবীর চাইতে কোন সাহাবীর আওয়াজ যেন শোনা হয়। আমার ভাইরা জোরে করে চিৎকার বেরো না, জোরে আওয়াজ দিও না, আমার নবীর হাত ধরে টানতে হবে না, নবীর পা ধরে টানতে হবে না।
জিবরিল রে, নবীর পায়ের দিকে যাও আর তোমার সুন্দর ঠোঁট দুটো দিয়ে, তোমার শীতল নরম ঠোঁট দিয়ে আমার হাবিবের পায়ের তলে চুমুখাও। আমার দাদারা, আমার ভাইয়েরা, নারে তাকবীর। মুফতি সাহেব এসেছে, দাঁড়িয়ে যান সবাই, আদবের কথা চলছে, সকলে দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়ানোর একটু একটু এগিয়ে চলে আসেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। বসুন সকলে, সকলে একটু আগে আগে বসুন। হযরত এসেছেন, সুবহানাল্লাহ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক টাইগার, ওয়েস্ট বেঙ্গলের গৌরব, মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাম মুফতি ফজলুর রহমান মিসবাহি সাহেব।